সূর্য কিন্তু প্রতিদিনই নিভে যায়, কিন্তু আবারও সকালে আলো নিয়ে ওঠে। আসেন আজকে তেমনই একটা গল্প আপনাদেরকে শোনাই। একটা যুবক বেকার, সে প্রতিদিন কাজ খুঁজতে বের হতো এবং দিন শেষে কাজ না পেয়ে ঘরে ফিরে আসতো। যখন আসতো তখন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই বলতো, তোকে দ্বারা আর হবে না, তুই এই হাল ছেড়ে দে। ও তো খুব হতাশ হয়ে গেল। একদিন ওর মার কাছে এসে বলতেছে, মা আমাকে দ্বারা আর হবে না, আমি আর এগুলা পারবো না। তখন ওর মা হেসে উঠে বলল, দেখ, সূর্য তো প্রতিদিনই তার হাসি মুখ নিয়ে ওঠে, কিন্তু রাতের বেলা একদম অন্ধকার হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না, প্রতিদিনই সে কিন্তু জাগ্রত হয়। তাহলে তুই কেন হাল ছেড়ে দিবি? মায়ের এই কথা শোনার পরে ছেলেটা মনে মনে চিন্তা করলো, মা যেটা বলেছে একেবারে ঠিক করেছে, আমি আমার জায়গা থেকে আপ্যায়ন চেষ্টা করব। এবং সে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে শুরু করলো। যখন নিজেকে সে একটু একটু করে বদলাতে শুরু করলো এবং তার সাফল্য তার কাছে এসে ধরা দিল, তখন সে চিন্তা করতেছে, আর একটু যদি চেষ্টা করি তাহলে আমি আর একটু ভালো কিছু করতে পারবো। তখন সে আরও একটু ভালো করার চেষ্টা করলো। এই করতে করতে ছেলেটা একদম পরিপূর্ণ সাকসেস হয়ে গেল এবং তার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে গেল। তখন ছেলেটার মা তাকে বলল, দেখ, তুই যদি মানুষের কথা শুনে আজকে হাল ছেড়ে দিতিস তাহলে কিন্তু এই জায়গায় বুঝতে পারতিস না। এখানে শিক্ষাটা কী হলো, যে যা কিছুই বলুক না কেন, আপনার যদি জীবনের লক্ষ্য স্থির থাকে এবং আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই একটা ভালো স্থানে আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি মানুষের দুটা কথা শুনেই নিজেকে শেষ করে দেন যে না না আমাকে দ্বারা আর হচ্ছে না, আমি আর এগুলো পারবো না, মানুষ অনেক অনেক কথা বলতেছে, বা শেষ, এটা করলে আপনার জীবন পুরোটাই শেষ। তাই বলছি, লোকে কি বললো আর লোকে কি করলো এটা দেখার কোনো দরকার নেই। আপনার যেটা মিশন, আপনার যেটা লক্ষ্য, সেখানে পুষতে আপনাকে যতটুক পরিশ্রম করার দরকার আপনি অতটুক পরিশ্রমই করবেন। বেশিও করবেন না, কমও করবেন না। যদি আপনি বেশি করেন সেটা কিন্তু অতিরিক্ত, আর যদি কম করেন সেটা কিন্তু একেবারে কম। কম করলে তো হবে না। পরিমাণ প্রত্যেকটা জিনিসেরই আছে, চাহিদাও প্রত্যেকটা জিনিসের আছে। তাই প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তাভাবনা খুব সুন্দর থাকতে হবে, যাতে আপনি সে জায়গায় পৌঁছতে পারেন। সমাজে দেখেছি কত মানুষের বুলির শিকার হয়েছে, তোকে দ্বারা এটা হবে না, তুই করতে পারবি না। তখন সে চিন্তা করে, আজকে মাটি কাটতেছি, না কালকে রিক্সা চালাবো, কালকে রিক্সা চালাচ্ছি, কালকে বড় ট্রাক চালাবো। এই করতে করতে সে তার যে মেন মিশন, সে যে একটা প্রাইভেট কারের চালক হবে, সে জায়গায় বুঝতে পারছে না। যদি আপনি যে কোনো একটা পেশা বেছে নেন এবং সেটার প্রতি যদি আপনার ফোকাস থাকে তাহলে অবশ্যই আপনি সেই শীর্ষে পৌঁছতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন।